আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ব্যাংকার মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। এজন্য প্রধানমন্ত্রীর সহায়তা দাবি করেছেন তারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন নিহত ব্যাংকার আব্দুল মোর্শেদ চৌধুরীর স্ত্রী ইশরাত জাহান, মা নূর নাহার, কন্যা মুবাশশিরা জাহান চৌধুরী জুমো, ভাই আরশাদ। প্রশাসন কেন এখন পর্যন্ত ওদেরকে ধরতে পারছে না? যারা হুমকি হামকি দিয়ে ফোন কলগুলা করে, এগুলো যাতে বন্ধ হয়, এগুলো উচিত, কিছু একটা বলা উচিত। আমি তো হারিয়ে ফেলেছি, আর যাতে কেউ না হারায় ওটাই চেষ্টা করবেন। আপনাদের মাধ্যমে আমি এটা আর্জিটা করেছি। সারা দেশের মতো ভোলাতেও চলছে সরকার ঘোষিত লকডাউনের 11তম দিন। এ সময় দেখা যায়নি প্রশাসনের কোনো তৎপরতা। শহরের বিভিন্ন স্থানে যানবাহন এবং জনসাধারণের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঁচা বাজার, মুদি দোকান সহ বাজারের অলি গলি থাকে লোকে লোকারণ্য। নেই কোনো সামাজিক দূরত্ব। ক্রেতা বিক্রেতা, চালক ও যাত্রীদের কেউই মানছেন না সরকার ঘোষিত কোনো বিধি নিষেধ। এদিকে গার্মেন্টস ও শপিং মল সহ দোকানপাট খোলার ঘোষণায় শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলা বাজার নৌপথে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। ঢাকা ফিরতে শুরু করছেন হাজার হাজার কর্মজীবী মানুষজন। উভয় ঘাটেই যানবাহনের চাপ না থাকলেও বেড়েছে যাত্রীদের চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সড়কে গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া আদায় করছে ইজি বাইক, মোটরসাইকেল ও সিএনজি চালকরা। করোনা পরিস্থিতিতে শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের 2 ও 4 নম্বর ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করে নৌবাহিনী। এ সময় 300টি পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মান্নান নামের এক শ্রমিকের। খবর পেয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। পরে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় লাশ। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে নিশ্চিত করেন কালিয়াকৈর থানার এসআই কালাম। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মৃত্যু হল খলিলুর রহমান ও বেলাল নামের 2 মোটরসাইকেল আরোহীর। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। শনিবার সকালে নাটোরের সিংড়ার পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া ব্রিজের পূর্ব পাশে মোটরসাইকেলের 3 আরোহীকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিংড়া থানার পুলিশ পরিদর্শক কিশোর কুমার রায়। ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মূল হোতা মেহেদী হাসান আরাফাত ওরফে কালামিয়াকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে সিলেট সদরের লালবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠায় পুলিশ। বাগেরহাটের কচুয়ায় পূর্ব শত্রুতার জেরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পুত্র মেহেদী হাসান বাবুর নেতৃত্বে শনিবার ভোর রাতে একটি বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় 2 বৃদ্ধা নারী সহ আহত হন 3 জন। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ। কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রধারীদের গুলিতে মৃত্যু হল নেজাম উদ্দিন নামের এক যুবকের। শনিবার গভীর রাতে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী উপর পাড়া মসজিদের সামনে ঘটনা ঘটে। অজ্ঞাত কয়েকজন মিলে নেজামকে ডেকে নিয়ে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটের পলিকাদোয়া গ্রামে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু হল রেজাউল করিম নামের এক যুবকের। শুক্রবার বিকেলে মাটির ড্রেন দিয়ে পানি যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভাই আব্দুল আলিম লাঠি দিয়ে রেজাউলের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে রেজাউল। উদ্ধার করে প্রথমে জয়পুরহাট হাসপাতাল ও পরে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করলে
চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় জয়পুরহাট থানা পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।